তে হরুয়াউলি রে কইব ভাই আসেন ওলা আঙ্গুল দেখাইয়া আসেন হিসাবে বুঝুন জি হয় হে তো আর কিচ্ছু কর না, দুই আঙ্গুল দিয়ে বুঝার দে গুদি ঠানা লাগে, টানিলে বাট্টি হয়। হ্যাঁ, দুনিয়ার সব জিনিস টানিলে লম্বা হয়, খালি বিড়ি টানিলে মাথই না খেনে, বিড়ি আর সিগারেট টানিলে লম্বা হয়নি ভাই, বাট্টি হয়। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে মানব সভ্যতার করে জন্ম দিয়াও দুনিয়াত আল্লাহ তাআলা আপনার আমারে পরীক্ষার জায়গা দিছই নি কেন? আমরা ইমতিহান আইছি, পরীক্ষাত আইছি। আওয়াজ বন্ধ করই না, সামনে দিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া অস্থায়ী জিন্দেগিতে আমরা দায়িত্ব আল্লাহরে খুশি করা, আল্লাহরে রাজি করা, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আমরা চলাফেরা করা। কিন্তু আমরা এর থেকে কিছু উল্টা বেলেগ, আমরা এই হরুথা এই इधर बैठना है तो साइलेंट होकर बैठो वरना यहाँ से चला जाओ, ये दिनी इजलास है, महफिल है। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, অস্থায়ী জিন্দগিতে আমরা চিরস্থায়ী কাম করি, বিল্ডিং বালাখানা সব কিছু বানাই, কিন্তু দুনিয়া এত স্বার্থপর, এত নিষ্ঠুর এক দুনিয়া। যত কষ্ট করি মানুষে ঘর বানায়, বাড়ি বানায়, বিল্ডিং বানায়, এসি লাগায়, টাইলস লাগায়, কিন্তু ভাগ্যত না থাকলেও আল্লাহ কেন ঘুমাইবার সুযোগ দেয় না? দুনিয়া আপনার আমার জমিন থেকে বিদায় দিলায়, অত কষ্ট পরিশ্রম করিয়া মানুষে বাড়ি বানাইলেও গড়ের মানুষেও হইতো না, বুড়ো তার একটা রাইতো গড় খানো রাখো, অত কষ্ট করিয়া রইস বানাইস হয়নি ভাই। মা বাপ বাদে দুনিয়ার সবচাইতে বন্ধনের জায়গা, মায়ার জায়গা আমার ওয়াইফ। ও তাইও ডরায় রাইতে আমারে মোরা তৈয়া দাঁড়ো তৈয়া হতিতে ডরায় না, যার লাগিয়া মা ছাড়িলাম, বাপ ছাড়িলাম, ভাই ছাড়িলাম, বোন ছাড়িলাম। আমি যে সময় উত্তর দক্ষিণ ডাক্তার হয়ে যাই, তাইও ডরায় আমার, আর তাই ভালঙ্গ দেখাতে না দেখান লোকে লইয়া আসলো, কয় ভাই সাহেব রে হরাও মাটির জায়গা দিল অনুভূত সেনে। দুনিয়াও রো, দুনিয়ার ফায়সালা, দুনিয়ার মিজাজ ওর। এর লাগে অস্থায়ী দুনিয়ার থাকি আমরা চিরস্থায়ী কাম করতাম, আল্লাহরে রাজি আর খুশি করতাম, ইবাদত বন্দেগি করতাম, কালামুল্লাহ তিলাওয়াত করতাম, যাহাতে কবরের জিন্দেগিতে লইয়া কিয়ামত পর্যন্ত, কিয়ামতর বিচার বাদেও এই আমলে, নেক আমলে আপনার আমার সাহায্য করিয়া জন্নত দিতে পারে। সুবহানাল্লাহ। এটা এখন কোন জমানা তার নেক আমল আছে নি, এক জোড়া করলে 3 জোড়া খালি বদনাম, কারণ এখন কোন আমল সারা রিয়া পড়ে গেছে। কি আর রিয়া বুঝেন তো, মানুষ দেখানি আমল দেলা। বর্তমান জমানাত প্রায় জলসা আছে, ওয়াজ তাকে উদ্দেশ্য চান্দা, বেজার হইয়া নাইনের ওয়াজ কমিটি আদৌ হবে তোমারে আমরা দাওয়াত দিয়ে নিয়ে তুমি আমরা বিরুদ্ধে মাথরায় না, না। প্রায় এখন ওয়াজলা হয়ে গেছে গিয়া উদ্দেশ্য তাকে, মুখ্য উদ্দেশ্য চান্দা, অর্থাৎ মানুষ দেখে নি ওয়াজ হয়ে গেছে গিয়া। এর লাগে যারা রিয়াকার তাকে এরারে দুনিয়া তো আল্লাহ ফায়দা দেয় না, এরার আমলে কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত কোনো ফায়দা দেয় না। আর যারা আল্লাহ আল্লাহ রসুলরে খুশা রাজি করবার লাগে আমল করে, এই আমলে দুনিয়া তো ফায়দা দেয়, কবর তাকি লইয়া কিয়ামত মাঠ পর্যন্ত এই আমলে আপনার আমার সাহায্য করে। এর লাগে আমরা আমল করতাম আল্লাহ আল্লাহ রসুলরে রাজি আর খুশি করবার লাগিয়া। আর এই আমল করতে গিয়া অনেকর ভুল হয়, অনেকর শুদ্ধ হয়। ভুলগুলারে সংশোধন করার রাস্তা আল্লাহ দিছে, নিজরে চেঞ্জ করার, পরিবর্তন করার মাধ্যম আল্লাহ দিছে। এর লাগিয়া জমানাত বহুত বড় বড় জালিম অখলরে আল্লাহ কোরআনের খাতিরে, হদিসের খাতিরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে আল্লাহ হেদায়ত দিয়া জমিন অলি বানাইছে। এখনো যদি জমানাত কোনো গুনাহকার বান্দায় আইজও যদি আল্লাহর ইবাদত লাগিয়া আর জুইত করি তওবা করিয়া যদি 2 ফুটা চকুর পানি ফেলাই আল্লাহর কাছে খুঁজিলায়,
আল্লাহ এই বান্দারে খালিয়াতে ঘুরাইয়া দেন না, বরং মাসুম বানাইয়া জায়গার থেকে বিদায় দেন। হুকা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম। এই দুইও নামর বায় চাইলে আল্লাহ বন্দারে তার রহমত থেকে বঞ্চিত করে না। কিন্তু আমরাও আল্লাহর লগে দুশ্মনী করি, আল্লাহর বিরোধিতা করি, আল্লাহ যে মাল দে মাল ফাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ যে হায়াতে জিন্দেগি দে, আমল সুস্থতার জিন্দেগি দে, ওটারও শুকরিয়া আদায় করা ভাউরি লাই। সেনে ও যে আমরা নফস কিছু বেড়াচেরা থাকে, এলা কি জমানাত বহুত বালা বালা ইলিমওয়ালা মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে, মগর তার মকদ্দরও বালা আমল নাই। আমল করতে হইলেও আল্লাহর কাছে কবুল হওয়া লাগে, মকবুল হওয়া লাগে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী এই জমিনও যদি তোমার বন্দায় গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি যায়, এরপরেও যদি তোমার উম্মতে যদি গুনার উপরে তওবা করিয়া নিজের ইমানডে সংশোধন করিলায়, আমলডেও জমিন খানো সংশোধন করিলায়, আমি আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানি আর গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দেই। কও সুবহানাল্লাহ। তওবার মতো তওবা যদি কোনো মানুষে করিলায়, ইবাদতের মধ্যে যদি নিজের মনোযোগ দিয়া যদি একটাবার চকুর পানি খান্তা জমিনও ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার কোনো বন্দায় মাফ খান্তা চাইলায়, আল্লাহ ই বন্দার চকুর পানি চোখ থেকে জমিন ভরতে দেরি করে রে ভাই। আল্লাহ তার গুনাহগার বান্দারে মাফ করিয়া দিতে দেরি করে না। কই সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী আপনার উম্মতে যখন তওবার মতো তওবা খান্তা জমিন করিলায়, আপনার উম্মতে গুনার মধ্যে শর্মিন্দয়া যখন জমিন ওখানে তওবা করিলায়, আমি আল্লাহ তওবারে মাফ করি, তওবারে কবুল করিয়া গুনাহ যখন মাফ দিলাই, আর ও খাতার মধ্যে যে খালি জায়গাগুলা আবার বাহির হয়, আমি আল্লাহ কইয়া দে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বন্দার খালি জায়গাগুলা নেক আমল দিয়া, আমালে সালেহ দিয়া বরবর করিয়া দে। কও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিন খানো তওবার সুযোগ দিছেন, গুনাহ মাফির সুযোগ দিছেন রে ভাই। বন্দায় যত গুনাহ করক যদি তওবার মতো তওবা করিলায়, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব খান্তারে ডরাইয়া, মৌতর আযাব রে ডরাইয়া যদি কোনো বন্দা জমিন খানো তওবা করিলায়, দুনিয়ার সারা মানুষে দাম দেউ কার না দেউ, ইজ্জত দেউ কার না দেউ, মগর আল্লাহ যদি মকবুল বানাইলায়, মরার বাদেও আল্লাহ তারে সম্মানিত বানাইয়া জমিন তাকি কবরের হাওলা করায়। হুকা সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার উম্মত জমিনের মধ্যে সব সময় জিনা করতো, নাফরমানি করতো, বরদিনী করতো রে ভাই। একদিন এলাকার মানুষে গলার মধ্যে জুতার মালা দিয়া, এলাকার মানুষে জুতার মালা দিয়া গলার থেকে বার করিয়া দিলা, ঝাড়ু পেটা করিয়া, আর কইয়া দিলারে নাফরমান, এলাকার মধ্যে জীবনে কোনোদিন তুই প্রবেশ করিস না, যদি প্রবেশ করস তোরে জমিন হত্যা করমু। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালামের উম্মতে যে সময় এই কথা খান্তা শুনল, ঘর থেকে সারা মানুষে বার করিয়া দিলাইলা রে ভাই। এমন এক জায়গার মধ্যে ফালাইলাম, যে জায়গার মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, গাছের ব্যবস্থা নাই, ঘুমাইবার ব্যবস্থা নাই, মরুভূমি অঞ্চলের মধ্যে আল্লাহর নাফরমানডে ফালাইয়া দিলা। বেটা একদিন গেল, 2 দিন গেল, 3 দিন পর্যন্ত গেল, খাওয়ার কোনো লাইন নাই, বাঁচিবার কোনো লাইন নাই, পানির কোনো লাইন নাই। বেটা এক পর্যায়ে গিয়া দে চিন্তা করিয়া দেখলো যে অবস্থায় আল্লাহ আমার শরীরের অবস্থা জমিন খানো করছইন, না খাইয়া না ঘুমাইয়া চিন্তা করতে করতে হয়তো আর জমিনও বাঁচিতাম নাই। ও মুসা আলাইহিস সালামের জমানার উম্মতের ভাই,
এমন লাইনে জমিন খানা তৌবা করা শুরু করলো, খান্দা শুরু করলো। আল্লাহ দুনিয়ার সারা মানুষে তার দরজার থেকে আমারে ঘুরাইয়া দিলাইছে, দুনিয়ার সব মানুষে আমারে গাঁত থেকে বার করিয়া দিছে। আল্লাহ দুনিয়ার কোনো জায়গাতে আমি যাইবার জায়গা পাই আর না পাই, মগর আমি গুনাহগারের দিলের মধ্যে বিশ্বাস আছে, আশা আছে, আপনার দরওয়াজাত গেলে কোনোদিন খালি ঘুরাইয়া দিতে নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, গোটা হুলাসনগরের মানুষে, গোটা রাতাবাড়ির মানুষে আমার জারু পেটা করিয়া, জুতা পেটা করিয়া বার করিয়া দিলেও মগর তোমার দরওয়াজাত যদি আমি যাই গিয়া, আল্লাহ তোমার শানে আর মানে দিত না, ঘুরাইয়া দিতায়। ও আমি গুনাহগারে তোমার সামনা খানো তৌবা করিয়ার আল্লাহ এক ফুটা পানি পান করিয়া টুট খান্তা ভিজাইতাম, জিব্বা খান্তা ভিজাইতাম, ইলা লাইন নাই। ফেটো তোরা খানি দিয়া ফেটকু জিন্দা করতাম, ইলা কোনো ব্যবস্থা নাই। এর বাদে তোমার কাছে আমি খুঁজিয়ার আপনি আমার জীবনের গুনাখানাই তোরে মাফ করিয়া দিলাও। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই, আর জীবনে কোনোদিন নাফরমানি করতাম নাই। আপনি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বেটাই ওভাবে খান্দা শুরু করল রে ভাই। মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে গোড়াগড়ি খায় খান্দা খাটি করে। এক পর্যায়ে শরীরের সমস্ত দম বন্ধ, আয়া গলা পর্যন্ত যখন বন্ধ হয়ে গেল, বেটায় লগে লগে হইল আল্লাহ, কয়েক সেকেন্ডের ভিতরে হয়তো আমি জমিন থেকে যাইমু গিয়ারে দয়াল, তোমার কাছে মাফ চাই, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না। তুমি আল্লাহ তোমার রহমান আর রাহিম নামের খাতিরে আপনি আল্লাহ মানে মাফ করিয়া দিলাও। আর এই জমিন থেকে যখন আমার মাটির হাওয়ালা তুমি করাইবাই, আল্লাহ তোমার নবী মুসারে দিয়ে আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনি আল্লাহ আমার কবরের হাওলা করাইও। সুবহানাল্লাহ। গোটা এলাকার মানুষে বার করিয়া দিলা রে ভাই, গোটা গ্রামের মানুষে বার করিয়া দিলা, গোটা ডিস্ট্রিক্টের মানুষে বার করিয়া দিলা। বেটায় দুনিয়ার খেওরের দরওয়াজার মধ্যে না গিয়ে আল্লাহর আদালতের মধ্যে গেল। ও হালত বেটায় আল্লাহর জমিন থেকে আল্লাহ বিদায় দেওয়াই দিলা রে ভাই। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ সরাসরি ডাক দিয়া ফরমাইন দে, নবী মুসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে বিশ্রাম করতায়, বাড়ির মধ্যে তুমি আরাম করতায়, তোমারে হইয়ার অমুক মরুভূমির অঞ্চল গিয়া পাইবাই আমার একটা গুলাম মারা গেছে, ওগুরে ওখান থেকে আনিয়া তোমার এলাকার মধ্যে তুমি গোসলের ব্যবস্থা করো। আর ওখানটা তুমি এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিলাও, এই ব্যক্তির জনতার নমাজে যত মানুষ শরীক হইবাই এরার পিছনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও নবী মুসা, আমি তোমারে কইয়া দিয়ার গোটা এলাকার মধ্যে তুমি ঘোষণা করিয়া দিলাও, গোটা দুনিয়ার মানুষে তারে পছন্দ করি লাইছে, মগর আমি আল্লাহ তোমারে কইয়ার যেন গিয়া ব্যক্তির লাশ হইবা ইন জনজার ব্যবস্থা করিও না, গোসলের ব্যবস্থা করিও না। তুমি ও গ্রামের মধ্যে আনিয়া গোসল দেওয়াইয়া কাফন দ্বারা বেষ্টন করিয়া বেটার জনদার নমাজের আগে এলাকার মধ্যে এলান করিয়া দিও, যতজন মানুষে এই ব্যক্তির জনদার নমাজের মধ্যে শরীক হইবা আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ইলা অফার ভাইলে কেউ বইবনি? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওখান থেকে লাশ বইয়া আনিয়া নিজের এলাকার মধ্যে গোসল দেওয়াইয়া সুন্দর করি কাফন দিয়া বেষ্টন করিয়া রেওয়াই ওটা এলাকার মানুষরে এলান করিয়া দিলে, এলাকার মানুষ ওলা একজন ব্যক্তির জনদার নমাজও যদি তোমরা শরীক হয়ে যাও আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এলাকার মানুষ কেউ ব্যস্ত রে ভাই, খেও খাদ খেও বিভিন্ন লাইনে ব্যস্ত থাকার পরেও সারা কাম কাজ ফেলাইয়া ও ব্যক্তির জনতার নমাজের মধ্যে হাজিরি দিলা। আর ইয়া ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম, এতদিন তাকি তোমার লগে তাকি তোমার কথা মানিয়া জমিন খানা চললাম, একটা দিন অফার খান তো আপনি আমাদেরকে ঘোষণা করিয়া দিলেন না, আমরার জমিন আল্লাহ এত বড় অলি খান তাকি বানাইয়া দিলা, যার জনতার নমাজ পড়লে আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দিবা। জনতার নমাজ বাদে পড়িমু যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির মুখ কান্তা আপনি দেখাইছেন না, অত সময় জনতার নামাজ পড়তাম নাই। সুবহানাল্লাহ। কেন তো দেশা দিকার করবো না? হ্যাঁ, অত বড় মানুষ দেখুন জনতা হলে গুনাহ মাফ হইব, তো মুখ তো দেখা লাগ। নবী মুসা লগে লগে রে ভাই আল্লাহর বন্দার মুখ থাকি খাফনের খাফন ছড়াইয়া মুখ ওখানটা দেনতে দেখাইলা। গাঁর মানুষে আলহামদুলিল্লাহ না ফরিয়া ইস্তেগফার করা শুরু করলা। আর নবী মুসারে পাগল হইয়া সম্বোধন করিয়া কইল, নবী মুসা আলাইহিস সালাম
আপনি কোন মানুষের ব্যাপারে আমরা যে কথা কান্তা শুনাইলাই এই মানুষের পিছনের জিন্দেগির গুণা কি আপনি জানেন বুড়ে না? ও মানুষে তো আমরা এলাকার মানুষে গাঁত থাকি জুতা পেটা করিয়া ঝাড়ু পেটা করিয়া গাঁত থাকি বার করিয়া দিলাম। ইয়ে জমিনে এত দিনা করতো, বেবিচার করতো, নাফরমানি করতো, এগুর গুণার উপরে আমরা অতিষ্ঠ হইয়া এগুরে আমরা গাঁত থাকি বার করিয়া দিছি। নাউযুবিল্লাহ। নবী মুসা কিন্তু এখন ওইটা জানিল না। ওথায় কইলা রে আমি তো আর কিছু জানি না, আল্লাহ আমার দেলা কইছিল, তোমার দান্ডে কইলাম। সারা মানুষে হুলস্থুল শুরু করলাম। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তো আল্লাহর লগে কথা কইতা রে ভাই, আল্লাহর আদালতর মধ্যে ফরিয়া কইন, গো আল্লাহ আপনি আমারে যে লাইনে হুনাইয়া দিলাই আমি সব কিছু করলাম, সব কিছু ব্যবস্থা খান্তা করিয়া দিলাম, মগর এই বান্দর ব্যাপারে মানুষে যেগুলা কমেন্টস খতরা আল্লাহ একটা বার হোসান এগুলা সত্য কি মিথ্যা? আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে দেখান তোমার সামনে শিকার খোসনি কেন হাসা কথা একদম সত্যি কথা, মগর আমি আল্লাহ তার ও লাইনে জবিন খান কবুল করলাম। আমার বন্দারা যখন দুনিয়ার মানুষে ঝাড়ু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত তাকিয়া বার করিয়া দিছে, আমার গুলাম মানুষের দরওয়াজাত গিয়া যখন ঘুরিয়া আইছে, আমি আল্লাহর দরওয়াজার মধ্যে আইয়া চকুর ফানি ফালাইয়া কইছে, আল্লাহ দুনিয়ার মানুষের দরওয়াজাত তাকি ঘুরাইয়া দিলাইছে, মগর তোমার দরওয়াজার মধ্যে আমার আশা আছে, ভরসা আছে, আমি গুনাহগারে যদি তওবা করিয়া তোমার দরওয়াজাত খুদিলাই আল্লাহ তুমি আমারে ঘুরাইয়া দিতায় নাই। সুবহানাল্লাহ। ও নবী মুসা আমার গুলামে তার গুনার উপরে অনুতপ্ত হইয়া তওবা করিয়া আমি আল্লাহর কাছে এমন লাইনে জমিন খানো মাফ চাইছে, এর লাগি আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাইছি, আর আমার বন্দারে এমন লাইনে জমিন খানো আমি কবুল করলাম। এই সময় যদি গোটা দুনিয়ার মানুষের ব্যাপারে তোমার উম্মতে মাফ চাইতো, আমি আল্লাহ এই গুলামর দোয়ারে কবুল করিয়া গোটা দুনিয়ার মানুষের মাফ দিলাম অনেক। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম আমার গুলামে আমার কাছে এমন লাইনে মাথা নত করিয়া তওবা করছে, আমি আল্লাহর সান্নায় খেউ তওবা করলে ঘুরাইয়া দিতাম, আমি আল্লাহর মান্নায় খেউ তওবা করলে ঘুরাইয়া দিতাম। আমার গুলামর তওবার মতো তওবারে আমি কবুল করিয়া আমার গুলামরে আমি এত সম্মানী বানাইলাম, ইজ্জতি বানাইলাম, যার কারণে তোমার এতি জনতার নমাজ পড়াইয়া আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, ই বান্দার জনতার নামাজ যত মানুষে পড়িবায় এদের জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব পারে না? সব পারে। দুনিয়াতে আপনি যারে বেইজ্জত করতে চাইবায়, দুনিয়ার যারে ঠেঙ্গ দড়ি টানিয়া সারে ধ্বংস করতে চাইবায়, এই বান্দারে যদি আল্লাহ খানো দরিয়া যদি উঠানি শুরু করে দিলায়, দুনিয়ার সারা মানুষের টানিয়া কোনো লাভ হইতো না। ঠিক কিনা? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি খেওরের জমিন সম্মান দেনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ জমিন যদি খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরে জমিন রাজা বাচ্চা বানানেওয়ালা হয়ে যায়, খেওরে যদি সম্মানের শিখর উচ্চ শিখর পৌঁছানেওয়ালা হয়ে যায়, দুনিয়ার জমিন কে আসো এমন আমি যারা ইজ্জতি বানাইতাম, টেকাওয়ালা বানাইতাম, পয়সাওয়ালা বানাইতাম, আমি আল্লাহ তোমাদের সামনে প্রশ্নবোধক চিহ্ন ছাড়লাম। দুনিয়ার জমিন কোন নেতা আছো, কোন বাচ্চা আছো, কোন রাজনীতিবিদ আছো, কোন আর্মি আছো, কোন রাষ্ট্রপ্রধান আছো, ও বন্দারে তার ইজ্জতর শিকড় তাকি নামাইতায়। সুবহানাল্লাহ। কেউ আসেনি? কেউ পারবো নি? আল্লাহ খেউরে যদি ইজ্জতি বানায়, ধনী বানায়, টেকাওয়ালা বানায়, সারা রাতাবাড়ির মানুষে যদি টানাটুনি করেন খাম হইব নি? হ্যাঁ, তো আল্লাহর নাম তো আল্লাহ। আল্লাহ আবার 2 নম্বর অপশনে ফরমান, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি। আর আমি আল্লাহ যদি খেওরে খাজুল করতে চাই, নেতার তাকে যদি খেতা বানাইতে চাই, মন্ত্রীর তাকে যদি জমিন সন্ত্রী বানাইতে চাই, আমি আল্লাহ যদি খেওরের ধনির তাকে ভিখারি বানাইতে চাই, আমি আল্লাহ যদি খেওরে ইজ্জতওয়ালা তাকে বেইজ্জতর জিন্দেগি দিতে চাই,
পৃথিবীর জমিন কে আছো এমন ও বন্দারে তার বেইজ্জতির শেয়ার তাকে ইজ্জতর শেয়ার দিতায় ইলা কোনো বেটার ক্ষমতা নাই হৌ ঠিক কিনা আরে ভাই আল্লাহ যদি খেওরের বেইজ্জত বানাইতে চায় আমেরিকার ওয়াশিংটন তাকেও সাংবাদিকর জুতার বাড়ি দিয়া আল্লাহ 110 তলা বিল্ডিং থেকে জুতার বাড়ি দিয়ে বাইরাইতে আল্লাহ ফ্ল্যাট লামানি লইছে হৌ ঠিক কিনা যাইতেছে নি হ্যাঁ